করে বাঁকা করে যে পাইপিংগুলি কেটে নিয়েছি এটা জোড়া দিয়ে নিব গলার অংশে পাইপিং দেওয়ার জন্য। পাইপিংয়ের কাপড়টা কেটে নিয়েছি, এখন আমরা কাঁধের অংশ জোড়া দিব। কাঁধ জোড়া দেই, কাঁধের অংশ জোড়া দেওয়ার পরে গলার পাইপিংটা কিন্তু করতে হবে। ভালো করে জোড়া দিয়ে নিলাম, যেহেতু চিকন কাজ। গরমের দিনে এই ধরনের জামা বাচ্চাদের জন্য কমফোর্টেবল, তারা পরে বেশ আরাম পাবে। এখন আমরা উল্টা দিক থেকে পাইপিং শুরু করব। পাইপিং সবসময় উল্টা দিক থেকে লাগিয়ে সোজা পাশে আসতে হয়। উল্টা দিক থেকে কিন্তু পাইপিংটা লাগাচ্ছি। পাইপিংটা হলো নিচের অংশে কাপড়ের উল্টা দিকে। আমি যেভাবে বসিয়েছি আপনারাও সেম সেভাবেই বসিয়ে নেবেন। খুব সহজে এই ধরনের ছোট ছোট জামা আপনারা উল্টা কাপড় থেকে তৈরি করে নেবেন, নিজের বাচ্চাদের জন্য তৈরি করবেন। পাইপিংটাকে একটু কমই হয়ে গেল নাকি, তাহলে তো আরেকটু জোড়া দিতে হবে। সামান্য একটু কাপড় কম করে যাচ্ছে। খুবই সামান্য একটু কাপড়। আমি এর সাথে আপনাদের পাইপিংয়ের অংশটা দেখিয়ে দিই। যারা পাইপিংয়ের কাপড় কাটতে জানেন না, যে এইভাবে সোজা করে নিতে হবে, কাপড়টা সোজা করে নিয়ে এভাবে বাঁকা করে কাপড়ের অংশটা কাটতে হবে। এইভাবে কেটে নিলে পাইপিংয়ের অংশ কাটা হয়ে গেল। এই যে বাঁকা করে কেটে নিচ্ছি। কাপড়ের সুতা বাঁকা থাকতে হবে। কাপড়ের সুতা বাঁকা থাকলে বুঝবেন আপনার পাইপিংয়ের অংশ কাটা ঠিক মতো হয়েছে। এখন এই কর্নারটা হলো উঁচু এবং এই কর্নারটা হলো নিচের দিকে। তাহলে আমাদেরকে যখন লাগাবো আমরা, আমাদের এদিকে এই কাপড়ের নিচে অংশটা আসতে হবে এবং এই সাইডের নিচে অংশের দিকে উঁচু অংশটা আসতে হবে। এই যে এইভাবে ভি শেপে লাগাতে হবে, জোড়া দিতে হবে ভি শেপ করে। এই যে দেখেন ভি শেপ হলো, উল্টালে সোজা।
এখন লাগিয়ে নিলে আমার পাইপিনের অংশ লাগানো শেষ। লাগানো হয়ে গেছে পাইপিনের অংশ। এখন আমরা বের করে বাড়তি কাপড়টা কেটে নিব। খুবই সামান্য একটু জোড়া দিয়ে চলে গেছে। এখন আমরা এই অংশটা, বাড়তি যে অংশগুলি এগুলি কেটে নেব সমানভাবে। বাড়তি অংশগুলো সব কেটে নেব, যেন ভাঁজ করে সেলাই দেওয়ার সময় কোনো সমস্যা না হয়। এভাবে কেটে নিলাম। এখন আমরা উল্টে পাইপিংটাকে সুন্দরভাবে এনে লাগাবো। এখন আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং দিয়ে নিব। গলায় এভাবে কুচি দিয়ে একটু লুজ ফিটিংয়ে জামাটা তৈরি করবেন। বাচ্চারা গরমের দিনে পরে খুবই আরাম পাবে। এইভাবে পেতে বসিয়ে নরম হাতে আস্তে আস্তে সেলাই দিবেন, যেন কাপড়ে কোনো ভাঁজ পড়ে না যায় বা সেলাইও বাইরে পড়ে না যায়। একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। সেলাইয়ের ফিনিশিংটাই আসল। ফিনিশিংটা সব সময় চেষ্টা করবেন সুন্দর করে দিতে।
শেষ হয়ে গেছে পাইপিংটা দেওয়া। খুব অল্প টাইমে, শর্ট টাইমে এই ধরনের সুন্দর একটি মিমা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ঢিলা ঢালা সুন্দর জামা। এখন দেখেন আমার সেই বিখ্যাত হাতা, আমি এই হাতাটা অনেক মিমা বা বাচ্চাদের ড্রেসে তৈরি করে থাকি। এটাকে প্রথমে আমরা এভাবে সেলাই দিয়ে নেব, মাথাটা ভাঁজ দিয়ে নেব। নিজেদের জামার সাইডের 3 পিসের যে বানাবেন তার সাইডের অংশ থেকেই আপনারা এরকম ছোটো ছোটো মিমা বানিয়ে নিতে পারবেন। একটু জোড়া পড়বে, কিন্তু জোড়াটা চাপ সেলাই দিয়ে আটকে দিবেন। হাতার মাথা সেলাই দেওয়া হয়ে গেছে। আপনারা প্রয়োজনে হাতার মাথায় লেস দিয়েও নিতে পারেন। এখন আমরা এই মাথার থেকে ধরে থেকে ধরে এতে করে কাঁধের উপরে কয়েকটা কুচি দিয়ে নিব। কাঁধের উপরে 2-3টা কুচি দিয়ে নিব। 3টা কুচি হবে, 3টা কুচি। সাইডের হাতায় কুচি দেওয়া হয়ে গেল। এখন আমরা অপর সাইডের হাতাটা জয়েন দিব। বাচ্চাদের হাত জামা সেলাই করার সময় আপনারা এইভাবে কুচি দিতে পারেন, হাতা লাগিয়ে নিতে পারেন, কিন্তু বড়দের জামার হাতা সবসময় সাইড জয়েন দিয়ে তারপরে লাগবে, তাহলে জামার শেপটা সুন্দর হয় এবং হাতা ব্যবহার করতে মানে হাত ছাড়ানো করতে সুবিধা হয়। আর এইভাবে করলে অনেক সময় দেখা যায় হাতাটা ওঠানামা করতে ব্যবহার হয়। আমার সেলাই যদি আপনারা দেখতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা সেলাই শিখে যেতে পারবেন। সাথে সাথে থাকলেই সেলাই শিখে যাওয়া যায়। সেলাইয়ের ফিনিশিংটাই আসল, সেটা আপনারা সঠিকভাবে সেলাই দেখলেই শিখে যাবেন। হাতার উপরেও আমি একটা চাপ সেলাই দিয়ে দিব, এতে হাতার কুচিগুলি বসে যাবে। যেভাবে হাতার দিকে চাপ সেলাইটা দিতে হবে, বডির দিকে না,
হাতার দিকেই চাপ সেলাইটা দিতে হবে এবং নিচের অংশের কাপড়টা এদিকে বাইরের দিকে থাকবে, এই পাশে বাইরের দিকে থাকবে, এদিকে থাকবে। অপর হাতাটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেই। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, আমরা সাইড জয়েন দিব। খুব সহজেই অল্প সময়ে এভাবে আপনারা জামার অংশ তৈরি করে নিতে পারবেন। ছোট বাচ্চাদের জামা তৈরি করতে পারবেন। এখানে টুকরা কাপড় থেকে তৈরি করেছি দেখে এখানে এই কাপড়টুকু আমি মিলাতে পারি নাই, তাও সেলাই দিয়ে এটাকে মিলিয়ে দিব। এখন সেলাই দিয়ে মিলিয়ে দিলাম, এটা কোনো সমস্যা হবে না। পিছন পাটে এটা দেখাও যাবে না, সেলাইয়ের মাঝে থাকবে, সেলাইয়ের ভিতরে অংশে থাকবে এটা। এখন আরেক সাইড জয়েন দিয়ে নেই। এটা কিন্তু একই জামার সামনের পিঠ এবং পিছনের অংশ, সামনের অংশ একটা, পিছনের অংশ একটা। আমি সেই দুইটা অংশ দিয়েই তৈরি করলাম। নেকটা একটু ছোটো বড়ো হয়ে গেছে, এটা ভাঁজের মধ্যেই মেকআপ করে ফেলবেন। আপনারা যারা না পারবেন তারা প্রয়োজনে কেটে সোজা করে নেবেন। এখন চিকন করে এভাবে সেলাই দিয়ে আটকে দিবেন। আপনারা উভয় পাশে সামনে পিছন যেদিকে ইচ্ছা করাতে পারবেন। সাইড সেলাই হয়ে গেছে। অপর সাইড সেলাই দিয়ে নেই। রাউন্ড করে পুরো জামাটা সেলাই দিয়ে নিলাম।
সোজা করে আপনাদেরকে দেখাই কেমন সুন্দর হলো জামাটা। এই ধরনের নিমা আশা করি আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে পরাতে পারবেন। কি সুন্দর একটি নিমা তৈরি হয়েছে। অপর পিঠটাও দেখেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ড্রেস নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।